আসসালামু আলাইকুম। দেশ বিদেশ টিভি থেকে হুসেন বলছি, আমার চ্যানেলে সবাইকে স্বাগত। বিগত 20 জানুয়ারি ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের সিংহাসনে বসেছেন। এখন সারা বিশ্বের মানুষ, বিশেষ করে রাষ্ট্রপ্রধানরা, বেশিরভাগ রাষ্ট্রপ্রধানই এখন ভয়ে আছে। আমেরিকা হচ্ছে বিশ্বের মরল, তাদের টাকারও কমতি নাই, অস্ত্রের কমতি নাই, কোনো কিছুর কমতি নাই। কিন্তু ট্রাম্পকে এত ভয় কেন? কারণ ট্রাম্প হচ্ছেন এরকম একজন মানুষ, তিনি ইন্টারন্যাশনাল কমিউনিটি বুঝতে চান না। তার স্লোগানই হচ্ছে আমেরিকা ফার্স্ট। এবং সেই জন্য কে কি মনে করলো, কে বেজার হলো, কে খুশি হলো, এইগুলো আর ধার ধারেন না তিনি। এখন অনেকেই মনে করছেন তিনি ক্ষমতায় এসেই যা শুরু করেছেন, মোটামুটি এই বিশ্ব একটা হুমকির মধ্যে পড়তে পারে। কারণ এই পৃথিবীটা এখন পর্যন্ত যেভাবে চলছে সেটা হলে পরস্পরের হাত ধরে চলা। কারণ এই পৃথিবীটা এখন একটা গ্লোবাল ভিলেজ বলা হয়, মানে সমস্ত বিশ্বটা একটা গ্রামের মতো, সবাই সবাইকে চিনবে, হেল্প করবে, সবাই সবার হাত ধরে চলবে, বিপদে আপদে থাকবে, এটি হচ্ছে অঙ্ক। কিন্তু এই অঙ্ককে এখন ট্রাম্প সাহেব আতঙ্ক বানিয়ে ফেলছেন। তিনি এসে নির্বাহী আদেশে অনেক আইন বাতিল করে দিচ্ছেন এবং সারা বিশ্ব তার সমালোচনায় মুখর। তিনি এসে যে কাজ করেছেন, প্রথমেই বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে নিজেদের উইথড্র করার ঘোষণা দিয়েছেন। প্যারিস জলবায়ু চুক্তি থেকে নিজেকে গুটিয়ে নেবেন। এখন বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে যদি গুটিয়ে নেন তিনি, তাহলে বিশ্বের স্বাস্থ্য ঝুঁকিতে পড়তে পারে। কারণ আমেরিকা হচ্ছে বড় দেশ, তারা অনেক বেশি কন্ট্রিবিউশন করে, সেখানে 18% বাজেট তারাই দেয় সেখানে। এখন বাজেট কমে গেলে তো বিভিন্ন ধরনের গবেষণা, রোগ প্রতিরোধ, বিভিন্ন বিষয়ে হুমকি পড়বে। টাকার শর্ট পড়লে কাজ কর্মসূচি চালিয়ে যেতে পারবে না। এবং বিশ্বের কোথায় কি হলো, মানুষ মরলো না বাঁচলো, ট্রাম্পের কিছু যায় আসে না। তার চিন্তা হইলো খালি আমেরিকা। এবং তিনি এসে আরো কাজ করেছেন। জন্মগত যে নাগরিকত্বের অধিকার, এটা বাতিল, অভিবাসনদের উপর চড়াও হয়েছেন। এবং যদিও অভিবাসনের বিষয়ে তারপর জন্মগত নাগরিকত্ব বাতিলের ব্যাপারে কোর্টে চ্যালেঞ্জ হয়েছে। এবং এই যে তার কাজ কারবার, আমেরিকা নিজেদের মধ্যে গুটিয়ে নিচ্ছে তারা। এবং তিনি ট্রাম্প দাবি করেছেন যে সোনালী দিনের সূচনা করতেছেন তিনি। এখন বিশ্ব থেকে বিচ্ছিন্ন হয়ে কি সোনালী দিন তিনি আনবেন, বন্ধুহীন হয়ে তিনি আসলে সোনালী দিন আনতে পারবেন কিনা, এগুলো নিয়েও প্রশ্ন আছে। চীন সমালোচনা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে তাদেরকে নাম প্রত্যাহারের জন্য। কারণ ট্রাম্প দাবি করেছেন যে তারা যে 18% টাকা দেন, অনেক বড় টাকা দেন, সেই তুলনায় চীন অনেক কম টাকা দেয়। এটা হলো তার যুক্তি। আর চীন বলছে যে ফাউন্ডার মেম্বার ছিল আমেরিকা, তারা যদি এখান থেকে চলে যায় তাহলে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ঝুঁকিতে পড়বে। এটা ছাড়াও ট্রাম্প তার অফিসকে বলে দিয়েছেন যে বিদেশি যে সাহায্য দেওয়া হয় সেগুলো কাটছাট করার জন্য প্ল্যান সাজাতে। এবং এটার কারণেও দরিদ্র দেশগুলো অর্থনৈতিক ঝুঁকিতে পড়তে পারে। তিনি শুধু এগুলো করছেন না, তিনি মানুষের বিভিন্ন রাষ্ট্রের সার্বভৌমত্বেরও হুমকি হয়ে দাঁড়াচ্ছেন। পানামা খাল দখল করবেন, গ্রিনল্যান্ড দখল করবেন, গলফ অফ মেক্সিকো দখল করবেন। এবং এগুলো সার্বভৌমত্বের হুমকিও একরকম, অর্থাৎ গায়ের জোরে তিনি করতে চাচ্ছেন। এখন অবৈধ ফেরত পাঠানোর যে তার পরিকল্পনা, অলরেডি কাজ শুরু হয়ে গেছে। এইটাতে বাংলাদেশের যারা আছেন অবৈধভাবে আমেরিকায়, তারাও হুমকিতে পড়েছেন, দুশ্চিন্তায় পড়েছেন। এবং ট্রাম্প অলরেডি মেক্সিকো সীমান্তে জরুরি অবস্থা জারি করেছেন এবং সেখানে সেনা প্রধানের নির্দেশও দিয়েছেন। তাছাড়াও তিনি বিভিন্ন দেশে অতিরিক্ত আমদানির উপর অতিরিক্ত শুল্ক জারি করেছেন। যেমন কানাডা ঘোষণা দিয়েছেন, কানাডা, মেক্সিকো, চীন, ভারত সহ অনেক দেশের ইকোনমি ক্ষতিগ্রস্ত হতে পারে তার এই ব্যবস্থা। এমনকি আমেরিকার অর্থনীতিতেও সেটার প্রভাব পড়তে পারে। এখন এই যে সারা বিশ্ব একটা হুমকির মধ্যে পড়লো শুধু একজন মানুষের কারণে, সেটা হচ্ছে ডোনাল্ড ট্রাম্প। এবং বিশ্ব অর্থনীতি
আগামী 4-5 বছরে অস্থিতিশীল হতে পারে, হুমকিতে পড়তে পারে বলে অনেকেই মনে করেন। যাই হোক, ওয়েট এন্ড সি, দেখা যাক কি হয়। যাই হোক, সবাই ভালো থাকবেন। আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাআল্লাহ।